হজের ভিতরে যেই কাজগুলো বিশেষভাবে করতে পারবেন না, সূরা বাকারার 197 197 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে দিলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করার ইরাদা করে, ইচ্ছা করে, যেই ব্যক্তি হজ করার জন্য রওনা দেয়, ওই ব্যক্তি যেন তিনটা কাজ কশ্চিনকালেও না করে। এক নম্বর, ফালা রফাসা। রফাস বলা হয় অশ্লীল কথা এবং অশ্লীল কাজ। হজের সফরে কোনো অশ্লীল কথাও বান্দা বলবে না, হজের সফরে কোনো অশ্লীল কাজও বান্দা করবে না। ফালা রফাসা, অশ্লীল কথা এবং কাজ পরিহার করতে হবে। ওয়ালা ফুসুক, কোনো নাফরমানি গুনাহের কোনো কাজ করবে না। আল্লাহ বলতেছেন হজের সফরে হাজী সাহেব নারী হোক পুরুষ হোক কোনো গুনাহের নাফরমানির কোনো কাজ করবে না। 3 নম্বরে ওয়ালা জিদালা, হজের সফরে হাজী সাহেব কারো সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। অথচ হজের সফরে ঝগড়া হয় কিনা? এটার অন্যতম একটি কারণ হলো, মনে করেন বাংলাদেশ থেকে 64 জেলার 64 রকমের মানুষ হজের সফরে গেল, এক কামরা রুমের ভিতরে মিনার, মুজদালাফার, আরাফার তাবুর ভিতরে হজের বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছে। এক এক জেলার মানুষের এক এক রকম স্বভাব অভ্যাস হতে পারে, কারো কাছে কোনো বিষয় দোষণীয়, কারো কাছে দোষণীয় না। আপনি হোটেলের কামরায় শুয়ে আছেন, ধাপ করে দরজাটা বন্ধ করে দিল, ধাপ করে দরজাটা খুলে দিল, কাঁচা ঘুমটা ভেঙে গেল, এসিটাকে হঠাৎ বন্ধ করে দিল, আপনার কষ্ট হচ্ছে। বিভিন্ন রকমের আচরণের কারণে আপনি অন্যকে কষ্ট দিলেন, কষ্ট পেলেন, সবর করেন। এখানে ঝগড়া করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে।